मैं कभी कभी सोचता हूँ कि ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा। क्या ये मेरे स्ट्रोक का कारण बन जाएगा जो मुझे अपने परिवार पर बोझ बना देगा? क्या ये मेरे फेफड़ों के कैंसर का कारण बन जाएगा? क्या ये मुझे मुंह के कैंसर या हृदय रोग या एम्फोसीमा के करीब लाएगा? अगली बार जब आप सिगरेट या बीड़ी पीने की सोचें तो खुद से पूछें, ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा? तंबाकू आज ही छोड़ें। सहायता के लिए 1800 112356 पर कॉल करें या मिस कॉल दें 01122901 पर। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে তো সবাই জানে যে আজকে হচ্ছে জন্মাষ্টমী, কিন্তু তোমরা কি এটা জানো যে আজকে আরেকটা স্পেশাল ডে আছে? তো আজকে হচ্ছে মাদার টেরেজারও জন্মদিন, 26শে আগস্ট। তো এছাড়াও আর একজনেরও জন্মদিন আছে মহৎ মানুষের। তো সেটা আর কেউ না, সেটা হচ্ছে আমি। হ্যাঁ, আজকে আমার জন্মদিন। তো যারা যারা আমাকে উইশ করেছে তাদের সকলকে আমার তরফ থেকে বড় বড় ধন্যবাদ। তো যেমনটা তোমরা আগের বড় ব্লগে দেখেছিলে যে আমি বলেছিলাম যে জন্মাষ্টমীটা পালন করব, কিন্তু আমাদের এই বাড়িতে না, আমরা যাব জাগেশ্বরীতে, মানে গ্রামের বাড়িতে। তো সেইখানে একটা দিদাদের বাড়িতে হরিনাম করা হয়। তো দিদা আমার দিদা, যে তোমরা দেখেছো অনেক সময় ভিডিওতে, তো সেই দিদা, তো একটা আমার বন্ধুর দিদা, তো তাদের বাড়িতে গিয়ে হরিনাম করতে যায়। তো তাদের বাড়িতে আজকে হবে জন্মাষ্টমী পুজো পালন। তো আমরা সবাই থাকবো সেখানে। তো সেই জন্য তোমাদের দেখিয়েছিলাম যে রাধাকৃষ্ণের আমরা জামা নিয়েছিলাম, চোখ নিয়েছিলাম, এছাড়া বিভিন্ন যাবতীয় জামাপত্র লাগে, সেগুলো আমরা নিয়েছি। তো ভালোভাবে ব্লগটা শুরু করা যাক। তো মা আমাকে বলেছিল যে কিছু বাজার করতে হবে, তো বাইরে চলে গিয়েছিলাম চক্রবর্তীর দোকানেই। তো সেখানে গিয়ে আমি কিছু কিনলাম, সেগুলো হচ্ছে কাজু বাদাম, তারপর আমুল দুধ, কারণ পায়েস তৈরি করবার জন্য তো লাগবেই, জন্মদিনে পায়েস তো করতেই হবে। তো তাই নিচ্ছিলাম। আর প্রথম সকালে নিচ্ছিলাম বলে ভিড়টাও কম ছিল। তারপর চলে এসেছিলাম মলয় মামার মিষ্টির দোকানে। তো মামা আমাকে এখানে মিষ্টি দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। সত্যি বলছি, মিষ্টিগুলো খুব ভালো ছিল, বেশ ফোলা ফোলা যেমন হয়। তো সকাল সকাল মা বাড়ি ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছে, এবং কারণ বাড়ি থেকে তো চলে যাবে, তো বাড়িতে তো ঠাকুরকে উপোস দেওয়া যাবে না। তারপর মা মাসি চলে গেল টোটো করে, আর এদিকে আমি আর ভাই যাব সাইকেলে, কারণ তাছাড়া কোনো গতি নেই, কারণ ছেলে তো সাইকেলে যেতেই হবে। তো দুধ নিতে চলে গেছিলাম দেবাদার কাছে ঘোষপাড়ায়, কারণ বাড়িতে আজকে দিতে যেতে পাবে না। তো যাই হোক, যে এই জামা প্যান্টগুলো দাদু আর দিদা দিয়েছিল জন্মদিনে পরবার জন্য আমাকে। তো স্নান টান করে একবারে হয়ে গেছি রেডি, জামা প্যান্ট পরে। তো দেখো কত সুন্দর লাগছে আমাকে, আমাকে না লাগলেও জানি না, জামা প্যান্টটা হয়তো ভালো লাগবে। তো দাদু এখানে গাড়িটাকে ঠিক করছে, কারণ দিদার আমি যাব পুজো দিতে বাবা যজ্ঞেশ্বরের কাছে। তো চলে এসেছি আমি আর দিদা মন্দিরে। তো পুজো হয়ে গেছিলো, তো আমরা যেতে লেট করেছিলাম। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ ওই যে বাবা যজ্ঞেশ্বর, মানে আমি সাপটাই দেখেছি, ভেতরে কি আছে সেটা আমি জানি না। তো দিদা এখানে পুজোটা দিয়ে দিল, আর আমি এক আঙুলে করে দরজাটাকে লাগিয়ে রেখেছি, কারণ দরজাটা ব্যাকে চলে আসছিল বারবার। তো বাড়িতে এসে বাড়ি ঠাকুরকে পুজো তো দিদা করেছিল, আমি প্রণাম করে নিলাম, আশীর্বাদ নিলাম। তো এই যে রাধাকৃষ্ণ, আজকে দিদি পুজো হবে। তো মা আমাকে সকালবেলায় চাউমিন করে দিয়েছিল, তো চাউমিনটা খেলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল চাউমিনটা। তো তারপর চলে গেলাম বাব্বু দাদুদের বাড়ি, যেখানে হবে আর জন্মাষ্টমী পুজো। তো দেখলাম এখানে দাদু মাইক সেটেরও ব্যবস্থা করেছে, দেখে খুব ভালো লাগলো। আর জল পড়েছিল বলে সব কাদা কাদা হয়ে আছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে পুজোর যাবতীয় সামগ্রী রাখা হয়ে আছে এখানে। এখানে গোপু সোনা, রাধাকৃষ্ণের মূর্তি, তারপর এখানে এই যে দোলনা, তুলসী দেবী সব আছে মোটামুটি রাখা এখানে যোগাযান্তি হয়ে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর, কারণ বাঙালি একবারেই দেখি বুঝতে পারবে যে যে ঘরে ঠাকুর বেশি আছে সেটাই ঠাকুর ঘর হবে মূলত, কারণ আমাদের তো মন্দিরের তো ব্যবস্থা থাকে না গরিব ঘরের মতো মানুষদের। তো এখানে দেখতেই পাচ্ছ সুজিত মামার মা তাল মারছে, আমার দিদা এখানে ফলগুলোকে ধুয়ে ধুয়ে ঠিক জায়গায় রেখে দিচ্ছে, কারণ পুজো হবে। আর এদিকে মা বসে পড়েছে মালা গাঁথতে, কারণ মা মালাটা ভালো গাঁথতে পারে। সেখানে ফুল অনেক রকম নিয়ে এসছে, রঙ্গন ফুল, নয়নতারা না নেই, কাঞ্চন ফুল আছে, হাসিনা ফুল আছে। যাই হোক, পাতার ফুল দিয়ে একটা মোটামুটি আধুনিক মালা তৈরি করবার চেষ্টা করছে মা এখানে। আর আমার তো আজকে জন্মদিন যেমনটা জানো, তাই অল্পের মধ্যে আজকে একটু শাক ভাত তারপর মাছ ভাত রান্না করে দিয়েছে মা, দিদা, মাসি মিলে। তো আমার কোনো দুঃখ হয়নি, কারণ আজকে জন্মাষ্টমী, তাই কম্প্রোমাইজ করে নিয়েছি আমি। আর এখানে রাধাকৃষ্ণ রেডি হয়ে গেছে জামা প্যান্ট পরবা, মানে সরি জামা প্যান্ট না, নতুন বস্ত্র পরবার জন্য। আর এই যে দেখছো বাঁশিটা যে উপর, কিন্তু আজ পর্যন্ত হাতে ধরানো যায়নি কারণ ছোট। তো তোমরা সাজটা দেখো কতটা সুন্দর লাগছে না? আমার বেশি ভালো লাগছে বাঁশিটা, কারণ এই প্রথমবার একটা পারফেক্ট বাঁশি হাতে ধরানো গেছে। আর সাজটাও খুব সুন্দর হয়েছে, মা আর আমি চয়েস করে নিয়ে এসেছিলাম আজকে।
তোমরা ভিডিওতে দেখেছিলে আগে। আর এখানে মা ফুলের মালাগুলো গেঁথে রেডি করে দিয়ে দিয়েছে। তো যেমন দেখছো খুব সুন্দর লাগছে। আর এখানে মা ঠাকুর নিয়ে চলে গেছে দিদাদের বাড়িতে। তো দিদা এখন ঠাকুরকে বরণ করে নিচ্ছে। তো এখানে ধূপকাঠি জ্বালিয়েছে, আর দিদা শাঁখ বাজাচ্ছিল, ফুল দিয়ে আগমনের জন্য বন্দোবস্ত করলো। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে চামটের মানে পালকের হাওয়া দিচ্ছে। যেমন রীতিনীতি, যেমন যার ব্যবস্থা করা আছে সেরকমভাবে করছে, যেমন বাঙালিদের নিয়ম। জানি না যে এরকম করে কোনো নিয়ম হয় নাকি আমি। তো দিদা নিয়ে গেল ঠাকুরকে। তারপর মা এখানে ঠাকুর ধরেছিল, আর মাসি ছাতাটা নিয়ে গিয়েছিল কারণ জল পড়তে দেবে না বলে ঠাকুরের গায়ে। তো এখানে মা ঠাকুরটাকে রেখে দিল। তো সন্ধেবেলা হবে পুজো, তো তোমরা সেটাও দেখতে পাবে, ধৈর্য রাখো তোমরা। এদিকে দেখলাম যে সুজিত মামার বউ ফুলের মালা গাঁথতে শুরু করে দিয়েছে, মাসিও আছে কাজকর্ম করছে দেখতেই পাচ্ছ। এদিকে দিদা, তার সুজিত মামার মা তালের ফুলুরি লুচি তৈরি করছে। এরা গল্প করছিল, যখন দেখলে আমি ফোনটা নিয়ে এসেছি তখন এরা আমার দিকে তাকিয়ে বললো যে ভালো করে ভিডিওটা কর, যেন সবাই যেন দেখতে পায় ভালোভাবে। তো যাই হোক, ওরা ওদের মতো কাজ করুক। তো যখন সন্ধেবেলা হয়ে গিয়েছিল, যারা হরিনাম করতে আসে তাদেরকে ডেকেছিলাম, কারণ আজকে তো আমার জন্মদিন। তো তাদের একটু পায়েস আর একটু মিষ্টি খাওয়ালাম ছোটোর মধ্যে দিয়ে। তো এবারে কেক কাটার কোনো বন্দোবস্ত করা হয়নি, কারণ বুঝতেই তো পারছো জন্মাষ্টমী একেতে, তো পুজোর কাজকর্ম এদিকে সবাই ওরা করছিল, তাই আমিও বলিনি কো এইসব করতে। আর এটা যে 6-7 জন লোককে পায়েস আর মিষ্টি খাওয়ালাম, তো আমার খুব ভালো লাগলো। আশীর্বাদও নিলাম, প্রণামও করলাম তাদেরকে। তো রাতের বেলা এখন হচ্ছে পুজো, দেখতেই পাচ্ছ এখানে কার্তিক পুজো করছে। আর হ্যাঁ, বলে রাখি, কার্তিক হচ্ছে দাদু আর দিদার ছেলে। মানে কার্তিকে যখন পৈতে হয় তখন দাদু আর দিদা ভিক্ষা মা, মানে যেটা ওদের নিয়ম আছে ব্রাহ্মণদের, তো সেইভাবে মা বাবা হয়েছিল। আর এখন মা ভিডিওটা করছিল, তো হট করে মা ভালো করে দেখানোর জন্য একটু বেশি জুম করে দিয়েছিল, বুঝতেই পারছো। মানে একটু মানে অসুবিধা হয়েছিল। তো যাই হোক, মা ভিডিওটা করছে এখানে। এখানে পাড়ার মানে মোটামুটি প্রথমবারে অনেকেই এসছে পুজো দিতে, যেটা খুব ভালো লাগলো যে মানুষ এসে আসছে। কারণ যেহেতু বয়স্ক মানুষদের জন্য ভালোই হলো, কারণ অধিকারী পাড়ায় গিয়ে মানে পুজো দেওয়াটা খুব কষ্ট হয়, কারণ যাওয়া আসা সেখান থেকে রাতের বেলা। আর এখন একেদিন বর্ষার দিন, মানে বর্ষার দিন মোটামুটি, কারণ রাতের বেলা মানে সকাল থেকে খুব জল পড়ছিল, তো কাদা হয়ে গেছে। তো যাই হোক, এখানে আরতি হচ্ছে দেখতেই পাচ্ছ। আর এই যে বেলুনগুলো আমি আর ভাই কি 2 ঘন্টা মতো হবে, হ্যাঁ 2 ঘন্টা মতোই হবে, আগে সাজিয়ে গেছি, কারণ বেলুন ছিল না। হুট করে বললো আমাকে, তো বৃষ্টিতে ভিজতে ভিজতে নিয়ে এলাম বেলুনগুলো। তো যাই হোক, আর কোনো অসুবিধা হয়নি, কারণ বৃষ্টিতে একটু ভিজলাম, ভালো লাগলো অনেকদিন পর। এখানে তারপর সুখানে বাবা খোলটা তুলে নিল বাজানোর জন্য, কারণ নাম সংকীর্তন হবে, আরতি হচ্ছে বলে। মানে সব জায়গাতে তোমরা দেখতে পাবে যেখানে শ্রীকৃষ্ণ থাকবে সেখানে হরিনাম হতেই হবে, রাধারানীর নামও হতেই হবে। তো যাই হোক, এদিকে আরতি হচ্ছে, মা চামর দোলাচ্ছিল, সবাই উঠে দাঁড়িয়ে মানে পুজোর জন্য ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করছিল। তো পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ খাওয়ার পালা। তো এখানে সবাইকে মানে আমাকে প্রসাদ দিয়েছে, সবাইকে দিয়েছে। তারপর লুচি, বড়া, মালপোয়া, পুরি, তরকারি সব দিল, বোঁদে সব খেলাম। যাই হোক, রান্না মোটামুটি ভালোই হয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ সকলেই খাচ্ছে, এখানে মধ্যিখানে জায়গাটা ছোটো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং একটাই রিকোয়েস্ট, সবাইকে ভালো রেখো এবং ভালোবেসো।